ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে ক্যালেন্ডারে ছিল না, ফের কিন্তু নতুন ছুটি ঘোষণা করলো রাজ্য, বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস। তো ক্যালেন্ডারে ছুটি, এই ছুটিগুলো কিন্তু ছিল না। ইতিমধ্যে আবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। চলুন কত তারিখ থেকে ছুটি পড়ছে এবং কতদিন ছুটি পড়ছে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তাতে একের পর এক ছুটি। একই সময় ভালো যাচ্ছে সরকারি কর্মচারীদের, পরপর বাড়ছে কিন্তু ভাতা। এবার কিন্তু এক্সট্রা ছুটি ক্যালেন্ডারে না থাকলেও কিন্তু এইবার সামনে আসছে আরও এক ছুটি। কবে কারা পাবেন জানুন বিস্তারিত কি বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন আরও এক ছুটি ঘোষণা করলো, বিস্তারিত জানুন। এখানে বলা হয়েছে কী কারণে কোথায় কোথায় ছুটি থাকছে। লোকসভা ভোটের পালা মিটেছে, এবার উপনির্বাচন আগামী 10ই জুলাই বুধবার রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী কিন্তু ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। ভোটের কারণে ছুটির দরুন কিন্তু ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী 10 তারিখ ওই 4টি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল কলেজ দপ্তর এবং সংস্থার ছুটি থাকবে। যদি এই সকল কেন্দ্রের কোনো ভোটার বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার কাজ করেন তারা কিন্তু পেড লিভ নিয়ে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেও কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই 4টি কেন্দ্রে কিন্তু 10ই জুলাই উপনির্বাচন হতে চলেছে। ওইদিকে তার আগে কিন্তু ছুটি রয়েছে, যদিও সেই ছুটি মাটি হয়েছে রবিবারের কারণে। সামনেই 7 তারিখ রথযাত্রা, রথ উপলক্ষে রাজ্যের জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। প্রতি বছরই কিন্তু এই দিন সরকারি ছুটি দেয় কিন্তু রাজ্য, তবে এবার 7ই জুলাই অর্থাৎ রথযাত্রা পড়ছে রবিবার, তাই আর আলাদা করে কিন্তু পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারীরা। সোমবার বাড়তি ছুটি ঘোষণা করা কিন্তু হয়নি সরকারের তরফে। এরপর আগামী 13ই জুলাই রবিবার এবং ভানুভক্তের জন্মদিনের উপলক্ষে কিন্তু দার্জিলিং, কালিম্পং জেলায় কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও ওই দিন শনিবার পড়ছে, অন্যদিকে বুধবার 17ই জুলাই রয়েছে কিন্তু মহরম। ওই দিন ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, মহরমের দিন কিন্তু ছুটি থাকছে সমস্ত স্কুল কলেজ অফিস কাছারি এবং 13ই জুলাই ভানুভক্তের জন্মদিন উপলক্ষেও কিন্তু দার্জিলিং, কালিম্পং জেলায় কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম ছুটি, ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।